নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আমি গুরু সম্পর্কে কিছু ধারণা দিতে সক্ষম হব। আসুন জেনে নিই আজকের বিষয়। সমস্ত শিক্ষা বিষয় গুরুর প্রয়োজন। গুরু ছাড়া জ্ঞান লাভ অসম্ভব। সেজন্যেই শাস্ত্রে বলা হয়েছে অজ্ঞানতিবিনন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুদেবই জ্ঞানরূপ কজ্জ্বল শলাকা দ্বারা অজ্ঞান অন্ধকার নাশ করে, তিনি জ্ঞানচক্ষু প্রদান করেন, সেই গুরুকে প্রণাম করি। সাধনার পথে অগ্রসর হতে হলে পথপ্রদর্শক রূপে গুরুর প্রয়োজন। তার আদেশ উপদেশ মেনে এগিয়ে যেতে হবে সাধনার পথে। আধ্যাত্মিক সাধনাই হোক অথবা অন্য কোনো কাজই হোক, তাতে সিদ্ধি লাভ করতে হলে গুরুর প্রয়োজন। গুরুর কৃপা, তার পথ নির্দেশনা সাধন পথের সম্বল বলে জানতে হবে। যিনি কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেন, এইরকম সিদ্ধ পুরুষই হলেন গুরু। তবে বর্তমানে এইরকম সিদ্ধ পুরুষ দুর্লভ। তারা লোকচক্ষুর অন্তরালে থাকেন। কচ্চিৎ কখনো কখনো কোনো ভাগ্যবান ব্যক্তি এরকম গুরুর সন্ধান পান। এরকম সিদ্ধ মহাপুরুষের সন্ধান যদি না পাওয়া যায়, তাহলে তন্ত্রস্রষ্টা মহাদেবকে মানসিক গুরুরূপে মেনে নিয়ে সাধন করতে হয়। সাধন সম্পর্কের গ্রন্থাদি পাঠ করে সেই রকম নিয়মগুলি ও আচার অনুষ্ঠান করতে হয়। সাধককে উপযুক্ত গুরু বেছে নিতে হয়। এজন্য অরণ্যচারী বা গুহাবাসী সন্ন্যাসী, শ্মশানবাসী বা মঠ অধ্যক্ষের প্রয়োজন হয় না। যে কোনো সৎ গুণসম্পন্ন সংসারী মানুষ গুরু হতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, শিষ্যের আপন দেশবাসী, ঈশ্বর বিশ্বাসী, নিত্য পূজা পাঠকারী এবং বর্ণাশ্রম অনুযায়ী কোনো আশ্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, সেই অনুযায়ী আচরণকারী গুরু হতে পারে। সদাচারী, সত্যভাষী, শান্ত, সৌম্য ব্রাহ্মণ হওয়া দরকার। যার মনে লোভ, ক্রোধ, হিংসা, ছলনা নেই, সকল বিষয়ে নির্লিপ্ত, সহজ, সরল, পবিত্র জীবনযাপন করেন, তিনি গুরু পদবাচ্য। যিনি চরিত্রগত দুর্বলতা, বিলাসিতা, প্রসাধন প্রিয়, চঞ্চলতা থেকে মুক্ত, তিনিই গুরু পদবাচ্য। যিনি সামাজিক কুসংস্কার মুক্ত, রাজনীতি ও ষড়যন্ত্র কিছুতেই লিপ্ত নন, তিনিই গুরু হবার যোগ্য। আশ্রমনিষ্ঠ, কর্তব্যপরায়ণ, পরোপকারী, সংযমী, শাস্ত্র অধ্যয়নকারী, স্থির চিত্ত ও মৃদুভাষী গুরু হবার যোগ্য। নম্র, বিনয়ী, ব্রাহ্মণের ধর্ম পালনকারী, ব্রাহ্মণ হতে হবে তাই নয়, ব্রাহ্মণের ধর্ম পালনকারী, মেধাবী, আস্থাবান, বিবেকী গুরু হবার যোগ্য। শাস্ত্রে এই কথাও বলা হয়েছে, যারা পঙ্গু, এক চক্ষু, খঞ্জ, এক হাত বিশিষ্ট, অঙ্গহীন ব্যক্তি গুরুর যোগ্য নয়। যার দেহে শ্বেতি বা শ্বেতকুষ্ঠ আছে, তিনিও গুরুর যোগ্য নয়। অধিক অঙ্গযুক্ত, বিকৃতাঙ্গ, ছলনাকারী, প্রতারক, বিলাসী, শট, লোভী, আলসী, অমিতাহারী, ভোজন বিলাসী, গুরু নিন্দাকারী, হিংসুক, পরস্ত্রী কাতর, অজ্ঞাত কুলশীল, দম্ভী, অজ্ঞানী, অশিক্ষিত, কুৎসিত দেহধারী, বিকৃত নখ, চক্ষুদোষ ও কালো দন্তযুক্ত, চরিত্রহীন, বিষয়ভোগী, কলহপ্রিয়, তার্কিক, অভিশাপগ্রস্ত, বেশি কথা বলে, ধূর্ত, অবিশ্বাসী, নিত্যকর্মে বিমুখ, দয়া মায়াহীন, কর্কশ স্বরযুক্ত, নারী চর্চাকারী, বিষয়লোভী, সঞ্চয়ী, অপরাধী, ক্ষমা ও দয়াহীন, এই সমস্ত লক্ষণযুক্ত ব্যক্তিগণ পাতকী। এরা গুরু হওয়ার যোগ্য নয়। তবে এগুলো হলো শাস্ত্রের কথা অনুযায়ী গুরুর ব্যাখ্যা। মহাপ্রভু
শ্রী চৈতন্যদেব গুরু সম্পর্কে কি বলেছেন? কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এখানে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা বলতে এক গুরু তত্ত্ব রয়েছে, অর্থাৎ ঈশ্বর তত্ত্ব সম্পর্কে যার জ্ঞান রয়েছে তিনিই গুরু হওয়ার যোগ্য। সে কালী তত্ত্বই হোক, শিব তত্ত্বই হোক, আর কৃষ্ণ তত্ত্বই হোক। আমার মতে যার নিকট থেকে সঠিক সৎ শিক্ষা পাওয়া যায়, জ্ঞান চক্ষু খুলে যায়, দেহ এবং আত্মার উন্নতি ঘটে, যার সান্নিধ্যে আত্মশুদ্ধি ঘটে, মনে আনন্দ জাগে, তার সঙ্গ করা উচিত। শুধু শাস্ত্র পাঠ করলেই গুরু হওয়া যায় না। তাত্ত্বিক জ্ঞান লাভ করে সেইরূপ আচরণ যদি সে না করে, তবে সে গুরু হওয়ার যোগ্য নয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী দিন দীক্ষা সম্পর্কে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এইরূপ জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।